আহমেদাবাদ বিপর্যয়ের 5 দিন ফের এয়ার ইন্ডিয়ার উড়ানে বিভ্রাট। আকাশে উড়েও যান্ত্রিক ত্রুটিতে ফেরানো হলো বিমান। দিল্লি থেকে রাঁচির উদ্দেশ্যে উড়ে যায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। রাঁচিতে নামার কথা ছিল সন্ধে 6টা 20-তে। টেক অফের পরে যান্ত্রিক ত্রুটি, দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় বিমান। যান্ত্রিক ত্রুটি সারিয়ে পরে রাঁচিতে যাত্রা, এমনটাই জানানো হয়েছে এয়ার ইন্ডিয়ার তরফে। ব্ল্যাক বক্সের পর এবার আহমেদাবাদের অভিশপ্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার হলো। লন্ডনগামী বোয়িং ড্রিমলাইনারের ক্র্যাশ ল্যান্ডিংয়ের আগে পাইলট ও সহকারী পাইলটের মধ্যে কী কথাবার্তা হয়েছিল তা জানা যাবে এই ককপিট ভয়েস রেকর্ডার থেকে। ককপিটের ধ্বংসাবশেষের নিচে মিলেছে ব্ল্যাক বক্সের আরেকটি অংশ। তদন্তে অগ্রগতির আশা করছেন তদন্তকারীরা। একটা ভয়াবহ বিপর্যয়, 274টি মানুষের মৃত্যু আর অনেকগুলো প্রশ্ন যার উত্তর এখনো অধরা। কেন ওড়ার আগেই পড়ে গেল বিমান? যান্ত্রিক ত্রুটিতেই ঘটে গেল এত বড় বিপর্যয়, নাকি নেপথ্যে রয়েছে অন্য কারণ? সাধারণত ধরুন প্লেনটা উঠে যায় একটা রানওয়ে থেকে, 30% রয়ে যায় রানওয়ে, তখন আমরা টেক অফ করি। ধরুন মাঝখানের একটু পরে আমরা টেক অফ করে নিই। কিন্তু যেটা আমার অবজারভেশন, এইখানে কিন্তু প্লেনটা পুরো রানওয়েটা এখান থেকে চালু করে একদম শেষে গিয়ে এখান থেকে টেক অফ করেছে। আর এটা আমরা বুঝলাম কি করে, যখন টেক অফ করেছে দেখবেন এইখানে কিন্তু ওই ডাস্টগুলো উঠে এসছে। যখন একটা প্লেন এত বড় রানওয়ে পুরোটা ইউজ করছে, তখনই আমার ধরে নেওয়া উচিত যে এখানে কোনো রকম একটা নিশ্চয়ই প্রবলেম হয়েছে। আমরা যখন টেক অফ করি, ধরুন 50 মিটার ওঠার পরেই কিন্তু চাকাটা আমরা যখন দেখলাম যে পজিটিভ ক্লাইম রেট, আমরা চাকাটাকে ভেতরে ঢুকিয়ে নিই। এই জন্য ঢোকায়, এটা হচ্ছে যে ওই বাইকে ছাতা দেওয়ার মতো ব্যাপার। এটা ড্র্যাগ তৈরি করা মানে আপনাকে স্লো করে দেয়। স্লো যাতে না করে আপনি এটাকে ভেতরে ঢুকিয়ে নেন, তাহলে আপনি স্মুথ এয়ার পেলেন, আরও পাওয়ারের সঙ্গে জলদি গেলেন, স্পিডও হলো, আপনার হাইটও গেন হলো। বাট এই ক্ষেত্রে আপনি দেখে থাকবেন এই ভিডিওটা পুরোটাই মানে টেক অফ থেকে শুরু করে একদম ক্র্যাশ পর্যন্ত প্লেনটা কিন্তু এই আন্ডার ক্যারেজ মানে চাকাটা কিন্তু খোলাই ছিল। একসঙ্গে দুটো ইঞ্জিন এত জলদি ফেল হওয়া, ইটস মানে 1 in a million, মানে এরকম সাধারণত হয়ে থাকে না। বিশেষজ্ঞরা বলছেন এইসব প্রশ্নের উত্তর দিতে পারে বিমানের ব্ল্যাক বক্স। সোমবারই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হলো অভিশপ্ত বিমানের ককপিট ভয়েস রেকর্ডার এবং ব্ল্যাক বক্সের আরেকটি অংশ। দুর্ঘটনার পর থেকে হন্যে হয়ে এফডিআর খুঁজছিলেন উদ্ধারকারী দলের সদস্যরা। আজকে এই দুর্ঘটনাস্থল থেকে একটি মেশিন উদ্ধার হয়েছে এবং যেটা তারা আশা করছেন যে সেটাই ককপিটের এফডিআর। এবার কি জানা যাবে এটিসির সঙ্গে পাইলটের ঠিক কি কথা হয়েছিল? কি বিপদ সংকেত দিয়েছিলেন পাইলট? কখন দেওয়া হয়েছিল মেডে কল? এটিসি এবং পাইলট তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটা রেকর্ড করা হয়। ওরা যখন ইন্টারকমের মধ্যে কথা বলে, পাইলট বা কো পাইলট, সেটাও ওখানে রেকর্ড করা হয়। যত রকম আওয়াজ আছে সেই আওয়াজগুলো রেকর্ড করা হয়। এগুলো আমাদের তদন্তকারী অফিসাররা যখন তাদের এই কথোপকথনগুলো শুনে তারা মোটামুটি তখনই বলতে পারবে যে দুর্ঘটনাটার समय ठीक की হয়েছিল। कॉकपिट का एफडीआर जैसा लग रहा है। अभी एयरक्राफ्ट एक्सीडेंट इन्वेस्टिगेशन ब्यूरो और एयर इंडिया की टीम अभी इन्वेस्टिगेट कर रही है कि एग्जैक्टली वही है कि नहीं। अहमदाबाद म्यूनिसिपल कॉर्पोरेशन के इंजीनियरिंग डिपार्टमेंट के जो लेबर से उन्होंने ये फाइंड आउट किया है। বিমান দুর্ঘটনার তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্ল্যাক বক্স। এতে বিমানের যাবতীয় তথ্য ধরা থাকে। দুর্ঘটনার সময় বিমান কত উচ্চতায় উঠছিল, গতিবেগ কত ছিল, বিমান কোন পথে এগিয়েছে, ইঞ্জিন কি অবস্থায় ছিল, এই সমস্ত তথ্য জমা হয় ব্ল্যাক বক্সে। পাশাপাশি ককপিট ভয়েস রেকর্ডারে ককপিটের কথাবার্তা, রেডিও ট্রান্সমিশন, ওয়ার্নিং অ্যালার্ম এবং অন্যান্য যান্ত্রিক শব্দ ব্ল্যাক বক্সে সংরক্ষিত থাকে। এই ব্ল্যাক বক্সের দুটি অংশ, ফ্লাইট ডেটা রেকর্ডার যেখানে বিমানের প্রযুক্তিগত তথ্য জমা থাকে, আর ককপিট ভয়েস রেকর্ডার যেখানে ককপিটের কথাবার্তা সংরক্ষিত হয়। সূত্রের খবর, ব্ল্যাক বক্সের এই অংশগুলি পরীক্ষার জন্য দেশের বাইরে নিয়ে যেতে পারে বোয়িং, কিন্তু তা কতটা নিরাপদ? ট্যাম্পারিং হওয়ার চান্স যেমন আছে, স্যাবোটেজও চান্স আছে, সব কিছুই আছে। টেস্ট বোধহয় এখানেই হবে, এটাকে বাইরে পাঠানোর কোনো ব্যাপার হচ্ছে না। কেন যে এই ট্যাম্পারিংয়ের কথা চিন্তা করেই কিন্তু গভর্নমেন্ট ইন্ডিয়াতেই এটার ডিকোডিংয়ের জন্য ব্যবস্থা করছে। সোমবারও দুর্ঘটনাস্থলে যান এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর তদন্তকারীরা এবং এয়ার ইন্ডিয়ার প্রতিনিধি দল। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ।